হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে আপনার ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল। আজকের মিটিং হয়েছে, এই মিটিংয়ে কী সিদ্ধান্ত আসছে এটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং কবে নাগাদ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে এবং বয়সসীমা কি আগের মতো ৩৫ বছরই থাকবে না কমানো হয়েছে নতুবা বাড়ানো হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি, আজকের মিটিংয়ের বিষয় যা আলোচনা হয়েছে তা হলো, দেখেন এখানে বলা হয়েছে রবিবার ১ মার্চ এনটিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে যে আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সহ এনটিআরসি এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় উপস্থিত এনটিআরসি এর কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা সকাল থেকে এনটিআরসি এর কার্যালয়ের সামনে আন্দোলন করেছিলেন। তারা এনটিআরসিতে স্মারকলিপি দিয়েছেন। এই স্মারকলিপির পর মন্ত্রী এ বিষয়ে একটি কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে ১৯তম সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো এ বিষয়ে যেটা জানানো যাচ্ছে যে, বা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি খুব দ্রুতই এটি আপনার প্রকাশ করা হবে। সার্কুলারটি প্রকাশ করা হলে আপনার সকল কিছুই জানা যাবে আপাতত, যে একেবারে শূন্য পদ থেকে কোথায় কয়টা শূন্য পদ আছে বা কোন জেলায় কতগুলো পদ আছে কোন বিষয়ের উপর, সেটি কিন্তু বিস্তারিত জানা যাবে। তো আপনারা মার্চ মাসের ভিতরেই সার্কুলার পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এরপরে হচ্ছে দেখেন, বলা যায় যে তো আপনারা কিন্তু অবশ্যই পড়াশোনার ভিতরেই থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে সার্কুলার দিলে এই সার্কুলারের আপনি ৪৫ দিন সময় পাবেন। এই ৪৫ দিনের ভিতর আপনার পরীক্ষায় বসতে হবে। তো সার্কুলার যত দেরিতে দিবে তো তত কিন্তু আপনারই লাভ। তো সার্কুলারের আশায় আপনারা যদি দিন নষ্ট করেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একেবারেই কাম্য হবে না আশা করি। যে আপনাদের উচিত হবে পড়াশোনায় মনোযোগী হওয়া। যেহেতু সার্কুলার আসবে মার্চ মাসের ভিতরেই আসার সম্ভাবনা আছে একেবারে। তো সার্কুলার যেকোনো মুহূর্তে এসে যেতে পারে। এসে গেলেই আপনাদেরকে আপডেট জানানো হবে। তো আপনারা পড়াশোনা চালিয়ে যান। যতটা সময় পাবেন ততটাই হচ্ছে আপনাদের লাভ। তো অনেকেই মনে করছিলেন যে কি পড়বেন এ বিষয়ে কিন্তু অনেকে কমেন্টে জানিয়েছিলেন। তো আপনারা জানেন যে পরীক্ষাটা কিন্তু ২০০ মার্কসের হবে। আর এটা কিন্তু এখন পাস মার্ক হবে টোটাল ৮০ মার্কসের। আগে ছিল ৪০ মার্কে পাস। যেহেতু ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা ছিল, তো যেহেতু এবার ১০০ থেকে ২০০ করা হয়েছে, তো এজন্য কিন্তু আপনারা পাচ্ছেন আপনার ৮০ মার্কসে পাস। তবে পাস করলেই যে আপনার চাকরিটা হবে এটার কোনো কিন্তু গ্যারান্টি নেই। কারণ হচ্ছে এর আগে আপনারা জেনে থাকবেন যে ৪০ পেলেই আপনারা লিখিত পরীক্ষা দিতে পেরেছেন। আর এবার কিন্তু ৪০ বা ৮০ পেলেই যে আপনারা দিতে পারবেন বা পাস করলেই যে ভাইভা বোর্ডে আপনারা যেতে পারবেন এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু টিকানো হবে। সাপোজ কোনো ধরেন একটা বিষয় বাংলা বিষয়ে যদি ১০০ জন শিক্ষক প্রয়োজন হয় তারা কিন্তু টিকাবে ২০০ জন। তো ২০০ জনের ভিতর আপনি থাকবেন কিনা এবার আপনি ভেবেচিন্তে তারপর পরীক্ষায় বসেন। এখন কিন্তু আর গণহারে ওইভাবে টিকাবে না। আপনার ওই যে যে যতগুলো পদ তার ডাবল হচ্ছে টিকাবে এবং সেখান থেকে আপনার ভাইভায় একজন বাদ যাবে, একজন চাকরি পাবে। তো বিষয়টা কিন্তু তাহলে দাঁড়ালো হচ্ছে আপনার ৮০ পেলেই যে আপনি চাকরিটা পাইবেন বা হচ্ছে আপনার ভাইভা বোর্ডে যেতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন না। তো এই দিকে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার কপালে যা লিখছে একদিন হোক, আজ হোক, কাল হোক আসবে। তো আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান। আর নিবন্ধনের বয়সের ক্ষেত্রে যারা বলছিলেন, তো বয়সসীমা কিন্তু আগের মতোই আছে ৩৫ বছর। এটি বেশি বা কমানো হয় নাই। যা আছে তাই। এ বিষয়ে আর কোনো আপডেট নেই। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা বলেছিলেন যে সাবজেক্ট ওয়াইজ কি পড়বেন? তো সাবজেক্ট ওয়াইজ কি পড়বেন বলতে আপনি যদি সাবজেক্ট হয় আপনার সাপোজ বাংলা, তাহলে আপনি যদি সহকারী শিক্ষকের জন্য পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার পড়তে হবে কিন্তু 9-10 এর বইটা, বাংলা বইটা। আর যদি আপনি প্রভাষক কোঠায় দিয়ে থাকলে হচ্ছে আপনার পড়তে হবে কলেজ লেভেলের যে বইটা আছে ওই বইটা পড়তে হবে।
তো এটাই হচ্ছে সিলেবাস। সিলেবাসের আশায় কেউ সময় নষ্ট করিয়েন না। আপনার সার্কুলার হওয়ার পর কিন্তু আর সময় হাতে থাকবে না। আপনি সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। তো সুতরাং আপনারা এখন থেকেই লেগে যান যে যার জায়গা থেকে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে।